এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে কন্টেন্ট এঙ্গেজমেন্ট, যেটা 12 নম্বর চেকলিস্ট। সো কন্টেন্ট এঙ্গেজমেন্ট বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আপনার একটা আর্টিকেল লিখছেন, একটা কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টে আপনার ইউজার এসে কতক্ষণ স্টে করতেছে, যে ইউজার আসার পরে দ্রুত ব্যাক করতেছে না চলে গেল, এই বিষয়টা। সো এই কন্টেন্ট এঙ্গেজমেন্টটা আপনার বাড়ানোর জন্য, আপনার আর্টিকেলের এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন, সেটা আপনাকে করতে হবে। সেটা হচ্ছে আপনার শর্ট শর্ট প্যারাগ্রাফ করে আপনি আর্টিকেলগুলো লিখবেন আর কি। যেমন আমরা এখানে কিন্তু একটু বড় আছে, সো আমরা এখন কি করব, আমাদের এই আর্টিকেলটা শর্ট প্যারাগ্রাফে আমরা রূপান্তর করব। সো আপনি একটু জিনিস একটা খেয়াল করেন যে আপনি যখন একটা আর্টিকেল 200 ওয়ার্ডের বা 300 ওয়ার্ডের একসাথে দেখেন, তখন আপনার মস্তিষ্ক কি বলে, আর আপনি যখন শর্ট দেখেন তখন আপনার মস্তিষ্ক কি বলে। তাহলে এই উত্তরটা পেয়ে যাবেন কেন শর্ট প্যারাগ্রাফ ব্যবহার করব। তারপরে আপনি হচ্ছে লিস্ট ব্যবহার করতে পারেন, এমন 1 2 3 4 বা লিস্ট আকার যেগুলো থাকে। সাব হেডিং ইউজ করতে পারেন এবং ইনফোগ্রাফিক্স ইউজ করতে পারেন। ইমেজ ইমেজ ইউজ করলে কিন্তু আপনার সাইটের কন্টেন্ট এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে। এবং আপনার শুরুতে যেন একটা ভালো কিছুতে আপনি শুরু করেন, মানে ইউজার যেন পরে অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। সো এইভাবে আপনার কন্টেন্ট এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে হবে আপনাকে। তাহলে আপনি দেখবেন আপনার সাইটে যতক্ষণ স্টে করবে আপনার ইউজার, গুগল সেটা আপনাকে ভালো চোখে দেখবে, এবং যখন ভালো চোখে দেখবে তখনই আপনাকে ভালো একটা পজিশনে দিবে। সো অবশ্যই আপনার কন্টেন্ট এঙ্গেজমেন্টটা যেন ভালো থাকে, এবং আপনার আর্টিকেলটা যত লং লিখবেন ততক্ষণ বলতে পারেন। আপনার আর্টিকেলটা দেখা গেল শর্ট হচ্ছে, আপনি ইমেজ ব্যবহার করেন না, তাহলে শর্টের মধ্যে কিন্তু হয়ে গেল। কিন্তু আপনি যদি 10টা ইমেজ, 5টা সুন্দরভাবে আর্টিকেলটা লং ডেপ্থ করলেন, তাহলে কিন্তু ইউজার এখানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে গেলেও যেন 3 4 সেকেন্ড 5 সেকেন্ড যেন চলে যায়। সো এইভাবে তো করতে পারলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে। সো অবশ্যই আপনার কন্টেন্ট এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করার জন্য ইনফোগ্রাফিক্স শর্ট প্যারাগ্রাফ করে লিখবেন, আর সাবহেডিং লিস্ট এই ধরনের আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন। আশা করি কন্টেন্ট এঙ্গেজমেন্টটা বুঝতে পারছেন। ধন্যবাদ।